ম্যাসিভ সার্চ অপারেশনে কাশ্মীরের দুটো জঙ্গি ঘাঁটিকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দিল ভারতের সেনারা। ভারতের সেনাবাহিনীর সদস্যরা মনে করছেন এই মুহূর্তে কাশ্মীরের লুকিয়ে থাকা একাধিক জঙ্গিদের মদত করছে কিছু ভারতের গুপ্তচর, এবং এর জন্য কাশ্মীর জুড়ে এখন সার্চ অপারেশন চালানো হচ্ছে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে। এবং এই সার্চ অপারেশনের মধ্যেই কাশ্মীরের ডামহাল হাজিপাড়া নামক একটি জায়গায়, যা কিন্তু কুলগাঁওয়ের কাছে, সেখানে দুটি জঙ্গি ঘাঁটির সন্ধান ভারতের সেনাবাহিনীর সদস্যরা পায়, এবং সেই সদস্যরাই জঙ্গলের মধ্যে থাকা এই দুই জঙ্গি ঘাঁটিকে সম্পূর্ণভাবে কালকে কিন্তু ভেঙে চুরে গুড়িয়ে দেয়। পাশাপাশি যে তথ্য সামনে আসে সেখানে বলা হচ্ছে আহমেদাবাদ এবং নেঙ্গিপাড়া ফরেস্ট, এই পার্টিকুলার দুই জঙ্গলের মধ্যে জঙ্গি ঘাঁটিরা কিন্তু এই ধরনের লোকাল সাপোর্টের জন্য ঘাঁটি তৈরি করতে শুরু করে দিচ্ছে, এবং এর ফলে কিন্তু সেনাবাহিনীর কাজটা অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। পেহেলগাম হত্যাকাণ্ডের সময় আমরা দেখেছিলাম এই পেহেলগাম জঙ্গিরা যারা পাকিস্তান থেকে এসেছিল তাদের কিন্তু মদত করেছিল কাশ্মীরের এক শিক্ষক, এবং সেই শিক্ষকই কিন্তু জঙ্গিদেরকে আশ্রয় দেওয়া, খাবার পৌঁছে দেওয়া, তথ্য দেওয়া, এমনকি মোবাইল ফোনের চার্জারও কিন্তু পৌঁছে দিয়েছিল। অর্থাৎ ভারতের সেনারা বুঝতে পারছেন যে এক শ্রেণীর ভারতীয় কোনো না কোনোভাবে পাকিস্তান জঙ্গিদেরকে সহায়তা করছে এবং ক্রমাগত ভারত বিরোধী চক্রান্তগুলোকে মদত করছে। ফলে সব মিলিয়ে কালকে এই ধরনের সার্চ অপারেশন ভারতের সেনার কাছে এক ঐতিহাসিক সার্চ অপারেশন। কারণ শুধু জঙ্গি ঘাঁটিকে পুড়িয়ে দেওয়া নয়, পাকিস্তানকেও বার্তা দেওয়া গেল যে কোনো অবস্থাতেই পাকিস্তানকে অশান্ত করার চেষ্টা সহ্য করবে না ভারতের সেনাবাহিনীর সদস্যরা। পাশাপাশি অজিত দোভাল কালকে বলেছেন পাকিস্তান কাশ্মীরকে নিয়ে প্রক্সি ওয়ার চালাচ্ছে, যা ভারতের সেনাবাহিনী কড়া হাতে কিন্তু দমন করছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো কালকে ফের বর্ডারে 9 জন ভারতীয়কেই ধরা হলো, যারা কিন্তু কাশ্মীর থেকে অবৈধ জিনিস নিয়ে ভারতবর্ষে ঢুকেছিলেন। অর্থাৎ ছলে বলে কৌশলে ভারতীয়দের ব্যবহার করে ভারতের বিপক্ষে কাজে লাগানোর চেষ্টা পাকিস্তান সেনাবাহিনী করছে, তা কিন্তু পরিষ্কার হয়ে গেল কালকের ঘটনায় আরো একবার।